নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের কাছে আজ একটি নতুন জিনিস নিয়ে চলে এসেছি। আজকে কি বানাবো জানো? আজকে বানাবো আমি আমার ঠাকুমার রান্নার একটা রেসিপি দেখাবো। কীরকম না, কচুর পায়েস। আজকে আমি কচুর পায়েস করব। দেখো এখানে 500 দুধ আমি কড়ার মধ্যে ঢেলে নেব। এত সুন্দর হয় না কচুর পায়েস। আমাদের ওই নারায়ণের মন্দিরেতে নারায়ণকে প্রসাদ দেওয়া হতো। এটা আমরা ছোট্টবেলা থেকেই খেয়ে আসি, কিন্তু খুব ভালো লাগে খেতে, আর খুব সুন্দরও হয়। পুরো দুধটা দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, কচুর পায়েস করব যে, দেখো দুধ কিন্তু 500 দিয়ে ফুটিয়ে নিলাম। 500 দুধের মধ্যে আমি এলাচ দিয়ে দিচ্ছি। দেখো ছোটো এলাচ দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কাজু কিশমিশ দিয়ে দিলাম। এইবার একটু আমি নেড়ে দেব। এই কচুর পায়েসটি কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা, তোমরা করবে। আমার ঠাকুমা এটা খুব সুন্দর করতো। তখন আমরা দেশে যেতাম, ওই নারায়ণের প্রসাদ দিত, আর এত ভালো লাগতো না। কিন্তু ঠাকুমা কিন্তু চালের গুঁড়ি দিত না, শুদ্ধ ময়দা দিয়ে আর আটা দিয়ে করতো। আমি কিন্তু এখানে একটু চালের গুঁড়ি ব্যবহার করেছি। এইখানে দেখো চালটা কিন্তু একটুখানি এটা মিক্সির মধ্যে বেটে নিয়েছি। এইটা আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দুধের মধ্যে মিশিয়ে দিলাম। নেড়ে নেব। এইখানে দেখো পায়েসের চাল একটুখানি মিক্সির মধ্যে এটা করে নিয়েছি, বেটে নিয়েছি। এটাও দিয়ে দিলাম। এইখানে কিন্তু আমি একটু আটা নিয়েছি, সব গুলে নিয়েছি, কিন্তু এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেন মেন কিন্তু কিন্তু কচুর পায়েসে আটা ময়দাটাই হচ্ছে মেন। এইবারে আমি ভালো করে নেড়ে নেব। কচুগুলো কিন্তু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। সেদ্ধ করা কচুগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো করে ঘেঁটে নেব। এর মধ্যে বন্ধুরা আমি কিন্তু একটু বাতাসাও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ। এবার আমি 5 মিনিট ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, কচুর পায়েস কিন্তু একদম রেডি। দেখো, দেখতেই পাচ্ছ খুব ভালো সেদ্ধ হয়েছে কচুগুলি। খুব সুন্দর একদম হয়ে গেল কচুর পায়েস। এবার আমি নামিয়ে নেব। খুব সহজেই হয়ে যায়, এটা খেতেও খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, কচুর পায়েস দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। এই রকম রেসিপি আমার ঠাকুমা বানাতো, কচুর পায়েস। আমরা এখান থেকে যেতাম দেশের বাড়িতে আরামবাগে, তখন আমার ঠাকুমা এরকম নারায়ণের মন্দিরেতে পুজো দিত। তখন আমরা খেতাম, আর যেমনি ঠাকুরের পুজো হয়ে যেত, ঘণ্টা বাজতো, অমনি সব লোকে ওই একটি করে বাটি নিয়ে খামারে বসে থাকতো। আর ঠাকুমা এক খাতা করে ওই কচুর পায়েস দিত, একটা করে কচু আর এই পায়েস দিত। অঘ্রাণ মাসে পুজো হতো নারায়ণের কচুর পায়েস দিয়ে। এটা খুব ভালো লাগতো আমার ছোটোবেলা থেকে। আমি জানি যে একদিন আমি অন্তত করে তোমাদের সাথে শেয়ার করব। সেই শেয়ারটা আমি এতদিন পরে তোমাদের সাথে করলাম। দেখো কচুর পায়েস করেছি। এইটি কিন্তু আমার ঠাকুমা নারায়ণের ভোগ দিতেন। আমি আজকে খুব শখ হয়েছিল বলে আজকে আমি ঘরেই করে খাওয়াচ্ছি সবাইকে।